পানির কারণে কোনো জায়গায় ডুবেও গেছে। দেখতে গাছের মতন ওখানেও একটা গ্রাম আছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের দেখাবো যে ফারাক্কার বাঁধ ছেড়ে দেওয়াতে প্রায় আমাদের এদিক ডুবে গেছে। এটা হচ্ছে পদ্মা। তো আপনাদের আমরা দেখাবো যে পদ্মাতে আসলে আজ কত পানি বেড়েছে, আর এই পানিতে অনেক কিছু ডুবে গেছে। তো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখুন, তারা বুঝতে পারেন আসলে ফারাক্কার বাঁধ পানি আসাতে কত সমস্যা হয়েছে এদিকে। পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা। তো এই পদ্মা একদম ইন্ডিয়ার সাথে যুক্ত আছে, আর এদিকে হচ্ছে একদম ফারাক্কা বাঁধ, আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ার সব পানি একদম এই পদ্মাতে এসে যুক্ত হয়েছে। আর এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ পদ্মা নদী। আর এই পদ্মা নদীতে এত পানি বাড়া বেড়েছে, দেখতে পাচ্ছেন এই যে কত পানি বাড়া বেড়েছে, সব ডুবিয়ে দিয়েছে। তারপরেও এই যে এসপার আপনাকে দেখা, এই যে দেখেন এপারেও একদম পানি ঢুকে গেছে। এটা হচ্ছে বাগানও পানি ঢুকেছে একদম। আর কিছু পানি বাড়লেই তাতে গ্রামটা ডুবে যাবে, মানে এত পানি বাড়ছে। দেখতে পাচ্ছেন সব গাছকে ডুবিয়ে দিয়েছে, এই সব গাছ ডুবিয়ে দিয়েছে। প্রায় অনেক গরম, তাও আজকে আপনাদের ভিডিও দেখাই, তাই এলাম যে দেখাই যে আসলে যে পদ্মায় কত পানি বাড়া বেড়েছে, অনেক তাপ পড়তেছে, গরম। তারপরে এই যে আমার পিছনই হচ্ছে, এটা হচ্ছে পদ্মা। আর পদ্মার পাশে কোনো গাছ নাই, তাই জন্য অনেক গরম, আর গরমে অনেক ঘেমে গেছি। তাই কিছু করার নাই, একটা আমাকে সাপোর্ট করেন সবাই। আমি পদ্মার ওই পারেও দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে গাছের মতন ওখানেও একটা গ্রাম আছে। ওই গ্রামে তা অনেক মানুষ বসবাস করে। ওই গ্রামে তো এখন মনে হয় ডুবে গেছে, কারণ অনেক পানি বেড়ে গেছে। আর ফারাক্কাও ছেড়ে দিয়েছে, আর প্রতিনিয়ত পানি বাড়ছে, প্রতিদিন সময়ের সাথে সাথে অনেক পানি বাড়া বেড়েছে। আর ওই পাড়াকার গ্রামে সব বাড়ি ভেঙে নিয়ে চলে আসছে এপারে। পদ্মার পাশে যে এটা হচ্ছে বাঁধ, এই বাঁধের কারণেই দেখা যাচ্ছে যে এই গ্রামগুলো টিকে আছে। এগুলো হচ্ছে সব গ্রাম। এটা অনেক বড় গ্রাম, এটা হচ্ছে নাম হচ্ছে উজিরপুর গ্রাম। আর এটা হচ্ছে বাঁধ। এই বাঁধের কারণে এদিকে পানি আসতে পারে না, তাই জন্য এই গ্রামগুলো টিকে আছে। এই বাঁধটা অনেক বড়, এটা প্রায় পুরো শিখগঞ্জ উপজেলাতেই আছে। এই বাঁধের কারণে শিখগঞ্জ উপজেলাটা টিকে আছে, মানে বাঁধ না থাকলে একদম ডুবে যেত। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম একটা, আর পাশেই হচ্ছে পদ্মা। আর এগুলো সব পদ্মার পানি, এগুলো হচ্ছে সব পদ্মার পানি। এটা হচ্ছে এক ধরনের জাল, যার নাম হচ্ছে ট্যাগ জাল। এই ট্যাগ জালে মাছ তা ধরে, দেখতে পাচ্ছেন মাছ ধরছে, এই তো মাছ ধরছে পাশে। আর ওপরে জেলে আছে। তার পানির কারণে কোনো জায়গায় ডুবেও গেছে, দেখতে পাচ্ছেন ওপার হচ্ছে, এগুলো হচ্ছে সব বাড়িও ডুবে গেছে। আর একটু সামান্য আছে, আর একটু যদি বেশি পানি বেড়ে যায় তাহলে একদম ডুবে যাবে একদম। তাই একটু পানি কম আছে, কিন্তু একদম ডুবে যাবে। এটা হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছেন এটা রাস্তাটা ডুবে গেছে পদ্মার পানিতে। এই দেখুন রাস্তাটা, এটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই পদ্মার কারণে। এটা হচ্ছে একটা রাস্তা ছিল, একটা গ্রাম আছে, তো ওটা হচ্ছে ওপারে হচ্ছে গ্রাম, দেখতে পাচ্ছেন। অনেক মাছ পাওয়া যায়, মাছ ধরতে ওপারে মাছ ধরছে, তারপরে পারে মাছ ধরছে। এগুলো সব জাল লাগা আছে। বাংলাদেশটাকে ইন্ডিয়া একদম ডুবিয়ে দিবে, কেন দেখতে পাচ্ছি যেভাবে পানি বাড়ছে, মনে হচ্ছে যেভাবে ডুবিয়ে দিবে। অনেক পানি বেড়ে গেছে, আর ফারাক্কা বাঁধও খুলে দিয়েছে, তারপরে পানি বাড়তি আছে। তো গাইস, এতটুকু ছিল আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন ও আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফিজ।